আরে তোমাকে তো দারুণ লাগতেছে, তোমার দাম কত? আরে আমার যে বডি, পারবা তো আমার সাথে নাকি আবার হার মানবা? আরে এই বুড়ের তো দেখি জোয়ার আইছে, তা ঘরে নিয়ে যাবি নাকি এইখানেই শুরু করবি? আমার দাম 500 টাকা। এই আজকে কয়টা লোক নিছিস রে? না রে, আজকে বেশি লোক পাইনি, মাত্র 2টা। আরে শালি, ভালো করে গেট কর। আজকে আমার 5,000 টাকা লাগবে। ঢাকার থেকে আমার বন্ধুরা আসতেছে, তাদেরকে সাথে নিয়ে পার্টি দিতে হবে। আর তুই কামাই না করে এখানে দাঁড়ায় দাঁড়ায় বুড়ে বেটার সাথে প্রেম করতেছিস? সরি জান, তুমি কিছু মনে করো না, আমি তো অনেক চেষ্টা করছি। এই শালি, চেষ্টা করতেছি মানে? আরে শালি, আমার টাকা লাগবে, তোর কানে যায় না? যা সর এই বুড়ে বেটার কাছ থেকে, আর কামায়ের ধান্দা কর। আরে আমি বললাম তো, তোর টাকা আমি মাইনাস করে দেব। আরে তুই আমার এই কাস্টমারের সামনে ঝাড়ি দিচ্ছিস কেন? আরে শালি, তোরে ঝাড়ি দেবো না তা চুমা দেবো? আরে তুই আমারে মারলি সুজন, তুই আমারে মারলি। আমি কত কষ্ট করে এই দেহটারে মানুষের কাছে বিক্রি করে তোরে কামাই করে খাওয়াই, আর তুই আমারে মারলি। আরে শালি, আমার মুহে মুহে তর্ক করস? এই বুড়ে বেটা কি তোর নয় না ঘর? এই কুত্তার বাচ্চা, তুই ভুলে গেছিস তুই কি ছিলি? আরে তুই তো ছিলি রংপুরের কামলা, রংপুরের মফিজ। তুই প্রথম যেদিন এই পাড়ায় আসছিস, সেদিন তোর এই শরীর দিয়ে গন্ধ কইতো, তোর গায়ের গন্ধে কোনো ছেড়ি তোরে ঘরে নিত না, তোরে কুকুরের মতো তাড়াইয়া দিত। তোর পায়ে ছিল ছিঁড়া জুতা, পরনের ছিল ছিঁড়া শার্ট। আমি তোকে ভালোবেসে আমার কাছে আশ্রয় দিয়েছিলাম, আজ সেই তুই আমারে মারলি। আরে তুই একটা কুকুরের চেয়েও খারাপ। এই সুজন শোন, একটা কুকুরকে খাওয়ালেও সেই কুকুর তার মালিকের পিছে পিছে ঘুরে, আর আমি তো তোকে কামলা থেকে হিরো বানাইছি, সেই তুই আমার সাথে বেইমানি করলি, আমার গায়ে হাত তুললি। যা, তোকে আমি ছেড়ে দিলাম, আজ থেকে তুই আমার কেউ না। সরি জান, আমি না বোঝা তোমার গায়ে হাত তুলেছি জান। প্লিজ তুমি আমার ক্ষমা করে দাও জান। না না, আমি তোকে কোনো ক্ষমা করব না, তুই চলে যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। যা, বের হয় এখান থেকে। প্লিজ জান, আমি বুঝতে পারিনি। এই সুজন, আমি তোর কোনো দোষ দেই নেই। আরে আমি তো জন্ম থেকেই অসহায় রে। মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে, সৎ মা আমারে খেতে দিত না, সারা দিন কাজ করাইতো, সারা বেলা বাড়ি থেকে তাড়াইয়া দিত। ভালোবাসতাম একটা ছেলেকে, সে আমারে বিয়ে করার কথা বলে বারবার আমার দেহটারে ভোগ করেছে, তবুও আমি তারে কিছুই বলি নাই। কারণ কি জানিস? ও আমারে কথা দিয়েছিল বিয়ে করে সংসার করব, কিন্তু শেষমেশ ও কি করলো দেখ, বিয়ে করার কথা বলে এই পাড়ায় এনে বিক্রি করে দিল। আরে আমার জীবন তো সেই দিনই শেষ হয়ে গেছে। প্লিজ জান, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো দোষ নাই, সব দোষ আমার। তুই যা এখান থেকে, আমার একটু একা থাকতে দে। এই রে, তোদের কি হয়েছে রে? এটা একটু সিলাসিলি কিসের? ভাবি, আমি না বুঝে ওর গায়ে হাত তুলেছি, ও আমাকে ছেড়ে দিতে চাচ্ছে। প্লিজ আপনারা একটু বোঝান, ও জানে আমার নাম ছাড়ে। ভাবি জানেন, ও আমারে সন্দেহ করে, ও আমারে এই লোকের সামনে মারছে, আমি নাকি এই লোকটার সাথে প্রেম করছি। এই শালা নোটের বারোয়া, যেই থালাকে সেই থালায় ফুটা করিস তুই। আরে তুই তো এটাই ভিখারি, তুই তোর অতীত ভুলে গেছিস। এই রিয়া তোর জন্য কি করছে, আর তোর তো সাহস হলো কি করে তুই আমার ভাড়াটের গায়ে হাত দিস? এই সুজন, তুই বলছিস না আমি বুড়া বেড়ার সাথে প্রেম করছি? তবে শোন, আমি আজ থেকে এই বুড়া বেটাটা আমার লোক বানাইলাম। আরে যা এখান থেকে। আরে কই যাস? দাঁড়া, এতদিন আমার যত টাকা খাইছস আর জানিছস, সব টাকা এখানে ফেরত দিয়া যা। এ মানে কি ফেরত দেবো? আমি তো সবকিছু খাওয়া ফেলেছি। তোর শরীরে যা কিছু আছে সবই তো আমার, এগুলো এখানেই খুলে রেখে যা। কি রে, প্যান্ট কি তোর বাপের টাকায় কিনা? এটা খুলতেছিস না? প্যান্ট খোল। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে
জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।